বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব। প্রথম প্রশ্ন হলো এই, আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন এই সিদ্ধান্তের আপনি দিয়ে দিয়েছেন, আপনি কিভাবে ভেবেছেন? যারা 96 থেকে 91 পর্যন্ত ফেল করার কারণে 96 ক্ষমতা আসতে পারেনি। আবার 2001 থেকে 2005 পর্যন্ত দেশ চালানোর কারণে 2008 তারা ক্ষমতা আসতে পারেনি। 2001-এ বিএনপি ইশতেহার ঘোষণা করেছিল, সেই ইশতেহারের মধ্যে 10% বিল বাস্তবায়ন করতে পারেনি। এমনকি 2001-এ বিএনপি ইশতেহারে 1 নম্বর শর্ত তারা পালন করতে পারেনি। আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতা কে যাবে না না যাবেন জানি না, বাংলাদেশের জনগণ দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ বাংলাদেশের জনগণ রক্তদাসের জীবন দিয়েছে। বাংলাদেশের চাঁদাবাজি করার জন্য নয়, আজকাল এই যে মহাবিশাল সম্মেলন সম্মানিত সভাপতি আমির ইসলাম আন্দোলন চট্টগ্রাম এবং মানুষের আপনারা দেখতেছেন যে একটা ঐতিহাসিক ঘটনা ঘটে যে আপনার সবাই রাস্তাঘাটে গ্রামগঞ্জে আমরা গালি বলেন যে হুজুর, এবার আপনারা সবাই আসলে ইসলামী দলগুলো আমাদের মিডিয়া ভাইরা বলছে যে আমরা হুজুর
আপনারা এখনই আছেন, সবাই এখন আছেন, এবং ইসলামের পক্ষে একটা বাক্য ইসলামের আন্দোলন চালানোর ইসলামের পক্ষে একটা বাক্য ইসলামের আন্দোলন ঘোষণা করতে কি করে না আমাদের আজকাল সেইটা প্রকাশ্যে আমরা আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ইসলামী দলগুলোর এই সম্ভাবনা যে দলগুলো আছে সবাই সুস্থভাবে নেতৃত্ব আপনাদের সামনে বক্তব্য রাখার আগামী দিন কিসের দিন হবে আগামী দিন আপনারা এখান থেকে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জেলায় জেলায় খেলায় খেলায় আমাদের মহামন্ত্রীকে যুবক ভাইদেরকে ছাত্র ভাইদেরকে সবাই করে আপনার কৃষক শ্রমিক যুবক থেকে শুরু করে শিক্ষক সবাই কাছে একটাই মেসেজ হবে আর কোনো কথা নাই দল নাই দল নাই মত করে একটাই মত হবে একটাই আন্দোলন একই মিলে আরো কি রাজনীতি ভোট দিতে চান এই জায়গার উপরে সম্মেলন থেকে এই মাথা বিশ্বাস হয়ে গেছে তখন মুক্তমানে আমাদের আমাদের নেতৃবৃন্দরা হাজার হাজার মুক্তমানে মাইকেল করে আমার হাত কিন্তু এখন ভাঙলা পা ভাঙলা রাজার সবগুলো এসেছিলাম কিন্তু জানানো ভালো গেছে তাহলে সম্মেলনের থেকে আল্লাহ করে ধরে আস্তে আস্তে নিয়ে গেছে আমাদের ভাব করতে হবে এই সব দলগুলো